ভালো খেলে জয় ছিনিয়ে নেব বাংলাদেশে। বাংলাদেশ সাপোর্টাররা যে আসবে, খেলা দেখবে, আলহামদুলিল্লাহ যেন হাসি মুখে যে ফেরত যেতে পারে। নতুন কোচ বলতে উনি যতটুকু করাচ্ছে খুবই ভালো করাচ্ছে, ওনার প্র্যাকটিস অনেক এনজয় করতেছি। মানে আপনার র্যাঙ্কিং থেকে কম, বাট এটা একটা শক্তিশালী দল হিসেবে আমরা কাউন্ট করছি। আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে, ভালো আছে। ওয়েদারেও কিছুটা আছে, হঠাৎ রোদ আবার হঠাৎ ঠান্ডা, তো সব দিকে মিলেই আলহামদুলিল্লাহ ভালো প্রস্তুতি চলতেছে। এনে র্যাঙ্কিংয়ের কোনো না, কারণ অনেক ছোট টিমও অনেক সময় ভালো খেলে। আমরা চাবো যে যেহেতু আমাদের বাঙালি সাপোর্টাররা বেশি আসবে, তা আমাদের নিজের হোম মনে করে আমরা মাঠে নামবো, আর আমরা ইনশাল্লাহ ভালো খেলে জয় ছিনিয়ে নেব বাংলাদেশে। আমি যদি সুযোগ পাই আমার 100-এর চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করব। ভালো হবে, কারণ আমাদের যারা লোকাল প্লেয়ার, বাংলাদেশের সাপোর্টাররা যত সাপোর্ট দেয় আমরা তত বেশি উৎসাহিত হই ভালো খেলার জন্য। ইনশাল্লাহ এটাও ব্যতিক্রম হবে না, যে বাংলাদেশ সাপোর্টাররা যে আসবে, খেলা দেখবে, আলহামদুলিল্লাহ যেন হাসি মুখে যে ফেরত যেতে পারে। দলের জন্য অবশ্যই ভালো, কারণ যখন একটা ভালো গোলকিপার আসে তখন ফাইট দেওয়ার চেয়ে মানসিকতা আরও বেশি বাড়ে। তা আমি মনে করবো এটা দলের জন্য ভালো। এখন সব জায়গায় এরকম হয়, বাংলাদেশের সাপোর্টাররা বেশি আসে, অনেক দূর থেকে আসে খেলা দেখতে, সাপোর্ট দেয়। তাই আমিও চাবো যে এবারও তার ব্যতিক্রম হবে না। এক্সপিরিয়েন্স বলতে পারেন যে আসলে আমরা তো সবসময় ম্যাক্সিমাম সময় দেখা যায় যে সাফ আর গিয়া এশিয়ার আশেপাশে ম্যাক্সিমাম দলের সাথে আমরা খেলে থাকি। তো এটা আমাদের জন্য আসলেও একটা বলে এক্সপিরিয়েন্স হবে আর কি, এখানে যে ইউরোপের মাটিতে প্রথম আমরা খেলতে আসছি। আর আজকে যেহেতু বললেন যে আপনি আমাদের টিম সবগুলা আজকে ফুল স্কোয়াড আজকে পেলাম। আসলে সত্যি আমরা কয়েকদিন ট্রেনিং করছি, কিন্তু পুরোপুরি স্কোয়াড নিয়ে ট্রেনিং করতে পারিনি। তো আজকে আমরা ভগবান আশীর্বাদে পুরোপুরি ফুল স্কোয়াডটা পেয়েছি। তো আজকে একদম ফুল স্কোয়াড নিয়ে ট্রেনিং করতে পারবো আর কি। ট্রেনিং নতুন কোচ বলতে উনি যতটুকু করাচ্ছে খুবই ভালো করাচ্ছে, ওনার প্র্যাকটিস অনেক এনজয় করতেছি। ওনার যে ফরমেশন বা ওনার যে ফিলোসফি, তো ওইটাকে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। বাদবাকিটা দেখা যাবে যে খেলার দিন বা এখন আমরা কতটা ভালো করতে পারি। আমি আসলে এই টিমের সম্পর্কে আগে জানতাম না, তো আমি এখানে এসেই এই টিমের সম্পর্কে অনেক জানাশোনা হচ্ছে আর কি। তো আসলে ওরা তো যে ইউরোপের মধ্যে থাকে, ওরা সবসময় বড় বড় টিমের সাথে খেলে, তো এই কারণে হয়তো ওদের র্যাঙ্কিং একদম সবার লাস্টের দিকে। তো আসলে খাতা কলম দিকে চিন্তা করলে হবে না, দেখতে হবে যে ফিজিক্যালি যে ওরা মাঠে কেমন করে আর ওদের সাথে আমরা কেমন করতে পারি, সেটা নিয়ে আমরা ফোকাস করব। আর আশা করব যে আসলে ওদের টিম যেমনই হোক ম্যাচটা উপভোগযোগ্য হবে, আর আমরা ভালো কিছু করে 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারবো। হ্যাঁ, সেটাই। ইউরোপে আসছি এবং ইউরোপের একটা টিমের সাথে খেলতেছি, যেটা ফার্স্ট টাইম, এটা হিস্ট্রিক্যাল। এবং আমরা জানি যে সান মেরিনোর র্যাঙ্কিংটা আসলে নিচের দিকে, বাট অ্যাজ এ টিম হিসেবে, ইউরোপিয়ান টিম হিসেবে যদি কাউন্ট করি, ওরা কাদের সাথে খেলে এটা ইম্পর্টেন্ট। সো ম্যাচটা একটা কম্পিটিটিভ ম্যাচ হবে ডেফিনেটলি, এবং এখানে র্যাঙ্কিং কোনো ব্যাপারই না। এখানে দিন শেষে যারা ভালো খেলবে, প্ল্যানে যারা এক্সিকিউট করতে পারবে, তারাই এগিয়ে যাবে এই ম্যাচে। এবং আমি জানি যে এটা আমাদের জন্য অনেকটা আমাদের হোম ম্যাচের মতোই, কারণ আমাদের প্রচুর দর্শক আসবেন এখানে আমাদের প্লেয়াররা, এটা আমাদের একটা উজ্জীবিত হয়ে আমরা খেলবো, এটা নো ডাউট। থমাসের আন্ডারে আমরা যেটা ঢাকা থেকে শুরু করেছি, আজকে মিলে অনেকগুলো সেশন হয়ে গিয়েছে। সো ওর যে আইডিয়া, ওর যে গেম প্ল্যান, এটা আমাদের প্লেয়ারদের আসলে একটা কোচ থেকে আরেকটা কোচে আসার, একটা স্টাইল থেকে আরেকটা স্টাইলে ঢোকা, এটা একটা ট্রানজিশন যাচ্ছে, বাট আমাদের প্লেয়াররা বেশ মানিয়ে নিয়েছে। এবং ও সিম্পল ফুটবল খেলতে পছন্দ করে, বল পজিশন রাখতে পছন্দ করে, প্লাস অ্যাকুরেসি, এবং একসাথে প্রেসিং করলে একসাথে প্রেস করবে টুগেদার। এই বিষয়গুলো তো আসলে যে কোনো কোচ যে কোনো স্টাইলের সাথে আপনাকে অ্যাডপ্ট করতে হবে, এবং আমাদের প্লেয়াররা সেটা বেশ মানিয়ে নিয়েছে। এখন কথা হচ্ছে যে দিন শেষে আমরা মাঠে গিয়ে নিজেদেরকে কীভাবে মেলে ধরতে পারি, বাট স্টাইল এবং আদার্স অলমোস্ট আমাদের প্লেয়াররা বুঝে ফেলেছে। সো আশা করছি যে এটা আমাদের চ্যালেঞ্জ হবে যে আমরা এটা এক্সিকিউট করতে পারি কি না, কারণ এটা প্রথম ম্যাচ হয়ে যেতেছে। সো যেখানে আপনি আপনার র্যাঙ্কিং থেকে কম,
বাট এটা একটা শক্তিশালী দল হিসাবে আমরা কাউন্ট করছি। আমরা কোনোভাবেই ওদেরকে মানে ওই র্যাঙ্কিং দিয়ে বিবেচনা করছি না, যেটা কোচ নিজেও বলছেন। আমরা প্লেয়াররা এবং কোচিং স্টাফ সবাই জানি যে এখানে আমাদের জন্য একটা মানে কঠিন লড়াই অপেক্ষা করছে এবং আমাদের জন্য আমরা মেন্টালি ফিজিক্যালি এটার জন্য রেডি ইনশাআল্লাহ। এবং সব কিছু মিলিয়ে এটা আসলে একটা ট্যাকটিক্যাল ম্যাচ হবে ডেফিনেটলি।